হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। এবার স্যার টার্গেট জিএনএম এএনএম তো বলছেন, এক্সাম তো হয়ে গেল। দেখো, জিএনএম এএনএম 2024 এর এক্সাম হয়ে গেছে। আমাদের যে পেপার ডিসকাশন চলছে, জিএনএম এএনএম 2024 এর পেপার ডিসকাশন চলছে। তার আমরা আজকে কি করব, ক্যাটাগরি 2 এর, ক্যাটাগরি 2 কার, লাইফ সায়েন্সের। ক্যাটাগরি 1 লাইফ সায়েন্সের পেপার ডিসকাশন অলরেডি আপলোড হয়ে গেছে। আমরা আজকে এসেছি ক্যাটাগরি 2 এর লাইফ সায়েন্সের পেপার ডিসকাশন করতে, ঠিক? তো চলো আজকে বেশি কথা না বলে শুরু করা যাক। আর আমাদের অফলাইন 2025 এর জন্য অফলাইন ব্যাচ কলকাতার দমদমে শুরু হয়ে গেছে। আমরা রিসেন্টলি তোমাদেরকে একটা কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করব, ঠিক? সেখানে কন্ট্যাক্ট করে তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও অফলাইন ব্যাচে, দমদমে, কলকাতার দমদমে, যারা অফলাইন ব্যাচে নিতে চাও, কি বলে, সাবস্ক্রিপশন নিতে চাও, মানে পড়াশোনা করতে চাও অফলাইন ব্যাচে আমাদের এসে এখানে কলকাতাতে, তাদের জন্য আমি একটা কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করবো, যেখানে এসে তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস তোমরা পেয়ে যাবে, ঠিক? তো চলো আমি বেশি কথা না বলে, তোমরা হর্ষ স্যার এসে ফ্রেমে, হর্ষ স্যারকে আমি বলি কিছু একটা কথা বলতে। নাও। পার্ট এর কোশ্চেন কিন্তু খুব সহজ ছিল, দেখেছো, খুবই সহজ ছিল। পার্ট বি এর কোশ্চেন মোটেও সহজ নয়। পার্ট বি মানে কি, ক্যাটাগরি 2 মানে কি, একের বেশি অ্যান্সার ঠিক। আমরাই এখনো থতমত খাচ্ছি কিভাবে কি অ্যান্সার করবো, পারবো কি পারবো না, দেখা যাক। ক্যাটাগরি 2 কিন্তু একটু মানে কি বলবো, মাথা মোটা টাইপের কোশ্চেন করেছে, মানে অপশনগুলো আর কি, ওই জন্যই ওটা ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 ইজি হলো, ক্যাটাগরি 2 খুব কঠিন, ওই জন্যই কাট অফ কিন্তু বেশি আপার যাবে না আশা করা যায়। দেখো, ডাইরেক্ট কোশ্চেনে আসছি। 31 নাম্বার কোশ্চেন। ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে ত্বকের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, মস্তিষ্কের ক্যান্সার, লিভারের ক্যান্সার হতে পারে। বল। দেখো, ক্যাডমিয়াম ক্যাডমিয়াম যেটা থাকে মেনলি থাকে কি কোথায়, জলের মধ্যে দিয়ে আছে। ক্যাডমিয়াম কোথায় আছে, জলের মধ্যে দিয়ে আছে। ক্যাডমিয়াম মেইনলি দুটো রিজন করতে পারে। মেইন যেটা করে সেটা হচ্ছে কি, লাংস ক্যান্সার। কি করে? লাংস ক্যান্সার, মানে ফুসফুসের ক্যান্সার করে, ঠিক? আর ফুসফুসের ক্যান্সার ছাড়াও লিভারের ক্যান্সার, ঠিক বললাম তো? তার মানে হচ্ছে কি, ক্যাডমিয়ামের জন্য দুটো ক্যান্সার হতে পারে। একটা হচ্ছে কি, মেন হতে পারে কি, লাংস ক্যান্সার বা ফুসফুস ক্যান্সার, আর একটা হতে পারে কি, লিভার ক্যান্সার। তাহলে এখানে দুটো অপশন হবে, লাংস ক্যান্সার আর লিভার ক্যান্সার। অনেকেই হয়তো লাং ক্যান্সার করে চলে এসছো, বা ত্বকের ক্যান্সার করে এসছো, কিন্তু ত্বকের ক্যান্সার হয় না, ডাইরেক্ট লাংস আর লিভার, ইন্টারনাল পার্টে ক্যান্সার। 2 নম্বর কোশ্চেন, মানে 32 নম্বর কোশ্চেন। অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলে? অপশন এ, গ্রাস করা ও শোষণ, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, সি বোথ, এ অ্যান্ড বি, ডি কোনোটিই নয়। দেখো, আমরা জানি ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস অ্যামিবা করে। এবার আমি আসি যে ফ্যাগোসাইটোসিস মানে কি। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে এনগাল্ফ করা, মানে গ্রাস করা। দেখো, ফার্স্ট অপশনে আছে গ্রাস করা, আর পিনোসাইটোসিস মানে হচ্ছে শোষণ, তাই তো? তার মানে আমি বলি একটু, তার মানে হচ্ছে কি, যখন অ্যামিবা কোনো খাবারকে খায় যে প্রসেসের মাধ্যমে, তাকে বলে ফ্যাগোসাইটিস। তার মানে খাদ্য শোষণও যা, ফ্যাগোসাইটিসও তা। অ্যামিবা যখন জলকে শোষণ করে তখন তাকে বলে পিনোসাইটোসিস। তার মানে খাদ্য শোষণ ও জল শোষণ, আর সেটাই হবে কি, ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস। তাহলে অপশন সি তে দেখো মনে হয় উভয় দেওয়া আছে। বোথ এ অ্যান্ড বি, উভয়ের দুটোই ঠিক, ওটাই হবে অ্যান্সার। যারা ওটা করে এসছো ঠিক, যারা শুধু ফ্যাগোসাইটিস পিনোসাইটোসিস করে এসছো নাম্বার পাবে না। তারপরের কোশ্চেনটা, এটাই হচ্ছে ক্যাটাগরি 2। হু অনুযায়ী মানুষের বয়স সন্ধির দশার বয়স হয়? এটা অনেকেরই আছে, এই বাবা। এই যে মানুষ ভুলভাল করে। দেখো, বয়স সন্ধি মানে কি, যাকে বলে কি, অ্যাডোলেসেন্স। কি বলে? অ্যাডোলেসেন্স। দেখো, অ্যাডোলেসেন্স হচ্ছে কি, ধরে নাও চাইল্ড হয়, আর একটা না বাচ্চা, শৈশবকাল যাকে বলে, একটা চাইল্ড থেকে যখন না কি হচ্ছে, অ্যাডাল্ট হচ্ছে, চাইল্ড থেকে অ্যাডাল্ট, এই যে মাঝখানে জায়গাটা, একটা চাইল্ড থেকে যতক্ষণ না অ্যাডাল্ট হচ্ছে, এটাকে বলে কি, বয়স সন্ধিকাল। এটা অ্যাকচুয়ালি হয় অ্যান্সার কত, 10 থেকে 19। কত অ্যান্সার হয় অ্যাকচুয়াল যদি বলে যে বয়স সন্ধিকালটা কত, তাহলে হবে কত, 10 থেকে 19, ঠিক? এখানে অপশনে দেখো, অপশনে কি দেওয়া আছে, অপশন দেখো, 10 থেকে 20 দেওয়া আছে, 10 থেকে 19 দেওয়া আছে, 13 থেকে 21 আর 12 থেকে 21। তো 13 থেকে 21, 12 থেকে 21 তো প্রথমেই হবে না। 10 থেকে 19 অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কিন্তু 10 থেকে 20ও হতে পারে, ঠিক? কারো ক্ষেত্রে লেট হয় একটু। তাহলে 10 থেকে 19 বা 10 থেকে 20 দুটো অ্যান্সার হবে। তাহলে অপশন এ মেবি, হ্যাঁ, অপশন এ এন্ড অপশন বি। দেখো, তারপরে 34 নম্বর কোশ্চেন। পুনর্জন্ম, আমাদের পুনর্জন্মের কথা বলেনি, রিজেনারেশন যাকে বলে, রিজেনারেশন, এটা কিন্তু ক্লাস করিয়েছিলাম যে বহু বিভাজন, বাডিং, ফ্র্যাগমেন্টেশন, রিজেনারেশন। পুনর্জন্ম দেখা যায় অ্যামিবা, অক্টোপাস, হাইড্রা, প্যালিনেরিয়া। এই সেম কোশ্চেন ছিল বহু বিভাজন দিয়ে, আমি ওখানে বলেছিলাম যে ফ্র্যাগমেন্টেশন বা রিজেনারেশন থেকে কোশ্চেন আসবে, সেটাই এসেছে। রিজেনারেশন কোথায় দেখা যায়? রিজেনারেশন মানে কি, একটা অঙ্গের আবার সৃষ্টি, সেটা কোথায় দেখা যায়? প্ল্যানেরিয়া আর হাইড্রা। কি কি? প্ল্যানেরিয়া আর হাইড্রা। অ্যামিবা হবে না, অ্যামিবার বহু বিভাজন হয়, ঠিক আছে? তারপরের কোশ্চেন, পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? দেখো,
উদ্ভিদের ক্ষেত্রে কোশ্চেন গুলো দেওয়া আছে। প্রথম কথা মনে রাখবা, যদি জীবিত কলা বলা হয় তাহলে অ্যান্সার হবে প্যারেনকাইমা। অ্যান্সার কি হবে? প্যারেনকাইমা। ঠিক বললাম তো? তাহলে অ্যান্সার হবে প্যারেনকাইমা। প্যারেনকাইমারই যদি কোনো প্যারেনকাইমা কলা, মানে প্যারেনকাইমা হচ্ছে টিস্যু, যদি কি করে পিগমেন্ট থাকে, কোন পিগমেন্ট থাকে? ক্লোরোফিল থাকে, তখন তার নাম হয়ে যায় ক্লোরেনকাইমা। আবার বলছি, প্যারেনকাইমাটাই হয়ে যায় ক্লোরেনকাইমা যখন তার মধ্যে ক্লোরোফিল থাকে। তাহলে দুটোই কি হয়ে গেল? জীবিত। তার মানে ক্লোরেনকাইমা প্যারেনকাইমা দুটোই জীবিত। আরেকটা অপশন দেখো, কোলেন কাইমা আছে, ক্লোরেন না, এবার কোলেন কাইমা, ওটাও জীবিত। তাহলে এটার অ্যান্সার হবে তিনটে, প্যারেন কাইমা হবে, ক্লোরেন কাইমা হবে, কোলেন কাইমা। স্যার প্যারেন কাইমা জীবিত, ক্লোরেন কাইমাটা কি স্যার? প্যারেন কাইমারই একটা টাইপ যার মধ্যে ক্লোরোফিল থাকে, আর কোলেন কাইমা কি? আরেকটা টাইপ অফ টিস্যু যেটাও জীবিত। তাহলে শুধু ডেট কোনটা? স্ক্লেরেন কাইমা। তো স্ক্লেরেন কাইমা ছাড়া বাকি তিনটেই হবে অ্যান্সার। ঠিক। এক মিনিট, নেক্সট কোশ্চেন হচ্ছে 36 নাম্বার কোশ্চেন। নিম্নলিখিত কোন গাছগুলি বা কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে, এই ধরনের স্পিসিসকে কি বলে? এটাও বলা হয়েছিল। দেখো, যাদের অ্যালার্জি আছে, তাদের কি হয় দেখবা, অনেকেই দেখবা ইজিলি অ্যাট্রাক্ট হয়ে যায়, আর অ্যালার্জির মেন রিজন হচ্ছে কি? পার্থেনিয়াম। অ্যাকচুয়ালি এটা কি এসেছিল জানো? আমাদের দেশে যখন গম হুইট ইম্পোর্ট করা হয় না, যখন প্রথম হুইট ইম্পোর্ট করা হয়েছিল, সেই সময় পার্থেনিয়াম নামে একটা স্পেসিস ওই গমের সাথে আমাদের ইন্ডিয়াতে এসেছিল। তাহলে ওটা কি হলো? বহিরাগত। ঠিক। তাহলে এক্সোটিক মানে কি? বহিরাগত। তাহলে বাইরে থেকে পার্থেনিয়াম এসে আমাদের মধ্যে কি করে? আমাদের মধ্যে অ্যালার্জি বানিয়ে দেয়। ঠিক। আচ্ছা, এক্স্যাক্টলি অ্যাস্থমা বলে, যেটা হর্ষ তোমাদের বলছে। আর একটা হয় কি? কচুরিপানা। ঠিক। জলে থাকে, যেটা সবাই দেখেছো, কচুরিপানার মধ্যে একটা ফুল হয় সাদা, আর একটু কি বলে কালারটাকে বলে, ওই একটু নীল টাইপের, সাদা নীল টাইপের, গোছা গোছা একসাথে থাকে, খুব ভালো হয় প্রপোজ করার জন্য। আমি বলিনি অন্য কাউকে, অন্য কাউকে প্রপোজ করার জন্য। ঠিক, তোমরা করবে ওটা। আর পার্থেনিয়াম দেবে বাড়ির আশেপাশে, যেখানে হবে সেখানে অন্য কোনো গাছ থাকবে না, পুরো সাদা সাদা রেলু, গ্রামাঞ্চলে তো দেখাই যায়। হ্যাঁ, তাহলে পার্থেনিয়াম আর কচুরিপানা হবে অ্যান্সার। ঠিক, অপশন কি হবে? পার্থেনিয়াম এবং কচুরিপানা। দাও, তারপরে 37 কোশ্চেন। অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে। রূপম স্যারই তোমাদের এই হার্টের ক্লাস নিয়েছিল একটা। দেখো, আমি ডিরেক্টলি একটা ছোট্ট চার্ট বানিয়ে বলছি। ধরে নাও আমি তোমাকে বলছি, এদিকে দেখো, আমি তোমাকে একটু খালি টাইম নিবো, ভালো একটু দেখো। ধরে নাও আমি তোমাকে বলছি যে এরকম করে কি আছে, এটা একটা আমি হৃৎপিণ্ড বানালাম, হৃৎপিণ্ডের চারটে প্রকোষ্ঠ বানালাম। এটাকে বলে কি? রাইট আর্টারি, সরি অরিকেল। এটাকে কি বলবে? লেফট অরিকেল। এটাকে কি বলবে? রাইট ভেন্ট্রিকেল। এটাকে বলবে লেফট ভেন্ট্রিকেল। ঠিক তো? এবার দেখো, আমাদের বডি যত ডিঅক্সিজেনেটেড ব্লাড, যার মধ্যে অক্সিজেন নেই, সেগুলো আসে রাইট আর্ট্রিয়াম থেকে। ওখান থেকে চলে আসে কোথায়? এখানে ওপেন হয় একটা ভালো দিয়ে, যা আছে রাইট ভেন্ট্রিয়ামে, রাইট ভেন্ট্রিকাল দিকে। রাইট ভেন্ট্রিকাল থেকে চলে যায় কোথায়? লাংসে চলে যায়। কোথায় চলে যায়? সবগুলো ব্লাড লাংসে। আর লাংস থেকে পালমোনারি ভেনের মাধ্যমে ঢুকে কোথায়? লাংসে গিয়ে কি হয়ে যাবে? ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেট হয়ে যাবে, মানে রক্তের মধ্যে অক্সিজেন চলে আসবে, লাংসে গেছে। এবার লাংসের থেকে অক্সিজেন যুক্ত রক্ত সোজা চলে আসবে কোথায়? লেফট অরিকেল, মানে লেফট মানে কি? বাম অলিন্দ। অ্যান্সার হবে কি? এটা একটা অ্যান্সার হবে কি? বাম অলিন্দ। তাহলে হৃৎপিণ্ডে কোথায় অক্সিজেন যুক্ত রক্ত ঢুকছে? বাম অলিন্দ। সেই অক্সিজেন যুক্ত রক্ত ঢুকছে কোথায়? বাম অলিন্দে। সেখান থেকে আসবে কোথায়? বাম নিলয় দিয়ে, এখান থেকে পুরো বডিতে অ্যাওর্টার মাধ্যমে ছড়িয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার হবে কি? এল এ, মানে হচ্ছে কি? বাম অলিন্দ। অপশন নাম্বার সি। দেখো, তারপরের কোশ্চেনটা কি আছে দেখো। বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে, মানে মেটাবলিক ডিসঅর্ডার ডিপেন্ড আপন দ্য ফাংশনিং অফ। মেটাবলিক ডিসঅর্ডার মানে আমাদের খাবার হজমে কে কে হেল্প করে, সোজা কথা। হৃৎপিণ্ড, পেশি, যকৃৎ, অগ্নাশয়। যকৃৎ, লিভার, সবাই জানো ফ্যাটি লিভার, তাহলে একটা অ্যান্সার হবে ফ্যাটি লিভার মানে লিভার। আর একটা হবে প্যানক্রিয়াস, যেখান থেকে আমাদের ইনসুলিন বেরোন, ইনসুলিন, গ্লুকাগন এগুলো রিলিজ হয়। ওগুলোই আমাদের মেটাবলে খাবার ভাঙতে, গ্লুকোজ তৈরি করতে, ফ্যাট তৈরি করতে কে হেল্প করে? গ্লুকোজেনেসিস, নিওগ্লুকোজেনেসিস। অগ্নাশয় করে, মানে ইনসুলিন গ্লুকাগন করে। তাহলে ওটা কোথায়? অগ্নাশয়। আর একটা হবে যকৃৎ। ঠিক আছে। তারপরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প, টাইগার কনজারভেশন এটা হর্ষের ফেভারিট টপিক, হর্ষের মারাত্মক টপিক এটা। মানে দেখো, ফার্স্ট অপশন হচ্ছে জলদাপাড়া, এখানে আমরা জানি সবাই গন্ডার, রাইনোস, কি বলে, একশৃঙ্গ গন্ডার, যেটা হয় না মাথার মধ্যে একটা শিং থাকে, এরকম আমি বানিয়ে দেখাচ্ছি, একশৃঙ্গ গন্ডার। আর বাকি যে কটা অপশন আছে না, বান্ধবগড়, ভিতরকনিকা, আমি ঠিক জায়গাগুলো চিনি না, কানহাটা তাও চেনা আছে। তো ওই তিনটে জায়গায় টাইগার প্রিজার্ভেশন প্রকল্প চালু আছে। অ্যান্সার হবে এ বাদে বাকি তিনটে, মানে জলদাপাড়া ছাড়া বাকি তিনটে অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে এটা খুব ভালো কোশ্চেন।
নিচের কোনটি সঠিক? একটা বলেছে এক নেত্র দৃষ্টি মানুষ, এক নেত্র দৃষ্টি ঘোড়া, দ্বিনেত্র দৃষ্টি ঘোড়া, দ্বিনেত্র দৃষ্টি মানুষ। আমরা এক চোখ দিয়ে মেয়েদের দিকে তাকাই কি তাকাই না? না, আমরা দু চোখ দিয়েই তাকাই, মানে আমরা দুটো চোখ দিয়ে দুটো আলাদা আলাদা জিনিস দেখতে পারি কি পারি না? দেখতে পারি। এটাকে কি বলে? দ্বিনেত্র দৃষ্টি, মানে বাইনোকুলার ভিশন। তাহলে ওটা কারা করতে পারে? মানুষ করতে পারে, কিন্তু ঘোড়ারা একটাই, তাই তো? এক্স্যাক্টলি। তাই ওদের দৃষ্টিকে বলে এক নেত্র দৃষ্টি। তাহলে এখানে কি হবে? দুখানা অপশন, এক নেত্র দৃষ্টি হবে ঘোড়া, আর দ্বিনেত্র দৃষ্টি হবে মানুষ। মানুষ। চলো আজকের ঠিক। জন্য তো এই ছিল তোমাদের 10টা কোশ্চেন। আমরা এই হার্সাল আসলে যেটা বললো যে আমরা দুটো চোখ দিয়ে দুটো অবজেক্টকে দেখতে পারি, কিন্তু ঘোড়া দুটো চোখ দিয়ে একটাই অবজেক্টকে দেখতে পারে। যেহেতু আমরা দুটো চোখ দিয়ে দুটো ডিফারেন্ট অবজেক্টকে দেখতে পারি, সেই জন্য তাকে বলে দ্বিনেত্র। আর যেহেতু ঘোড়া একটা চোখ দিয়ে দুটো চোখ দিয়ে একটাই দেখতে পাই, তাকে বলে এক নেত্র। তাই দ্বিনেত্রের জন্য মানুষ, এক নেত্রের জন্য ঘোড়া। ঠিক, এই দুটো হলে অপশন হবে ঠিক। ঠিক, তো এই ছিল তোমাদের ক্যাটাগরি 2 লাইফ সায়েন্সের কোশ্চেন। বাকি যত অ্যানাউন্স গুলো আছে সেগুলো তোমাদের হার্সার অলরেডি করেছে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আমাদের দমদমে, কলকাতার দমদমে অফলাইন ব্যাচ শুরু করছি আমরা 2025 জিএনএম এএনএম এর জন্য। আমরা খুব তাড়াতাড়ি একটা কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো, যেখানে তোমরা কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস নিয়ে তারপরে তোমরা এখানে ভিজিট করে অ্যাডমিশন নিতে পারো। ঠিক ঠিক। আর এই যে যতগুলো কোশ্চেন করালাম, এগুলো তোমরা ম্যাচ করো, তোমাদের কোশ্চেন সাথে কত নাম্বার আসছে আমাদেরকে অবশ্যই কমেন্ট বা কমিউনিটিতে করে জানাও। চলো বাই, থ্যাংক ইউ। রিসেন্টলি আমাদের ফিজিক্যাল সায়েন্সেরও পেপার ডিসকাশন আসবে।